কেন পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছি, আবির্ভাব করেছি, দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ পাক এত সুন্দর করে কালামুল্লাহর ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জমিনে গিয়ে মারামারি, হানাহানি, কন্দল, দাঙ্গা হাঙ্গা এগুলো করো না। তোমরা মুসলমান ভাই ভ্রাতৃত্ববোধ রক্ষা করবা, বড়দেরকে শ্রদ্ধা করবা, ছোটরা বড়দেরকে ভালোবাসবা, বড়রা ছোটদেরকে স্নেহ করবা। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী নয়। যখন আল্লাহ পাক আপনাকে যখন ডাক দিয়ে দিবে, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, وقيل من راغ وظن أنه الفراق। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে বাহাদুরি করেছিলে, মাস্তানি করেছিলে, অহংকার করেছিলে, তাকাব্বর করেছিলে। তোমরা কি এটা বিশ্বাস করেছিলে না দুনিয়াটা কারো বাবার নয়, জমিনটা কারো বাবার নয়, সম্পদটা কারো বাবার নয়, বাড়িটা কারো বাবার নয়? কারণ সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ পাক বললেন, যখন তোমার মরণ হয়ে যাবে, মালাকুল মউত যখন তোমাকে, আজরাইল যখন পাঠাইয়া দেওয়া হবে, মালাকুল মউত যখন চলে আসবে আপনার সামনে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে বন্ধু, সেদিন যত আপনি আর্তনাদ করেন, যত আপনি কান্নাকাটি করেন, যত আপনি চাওয়া পাওয়া করেন, জাল্লা আমার একটু সময় দাও, যদি আমার একটু সময় দিতে আমি সুদ থেকে ফিরে আসতাম, আমি ঘুষ থেকে ফিরে আসতাম, যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে, বায়াপনা থেকে আমি ফিরে আসতাম। আল্লাহ আমার একটু সময় দাও। সেদিন আল্লাহ পাক কিন্তু কাউকে সময় দেবে না। সময় দেবে? সেদিন সময় দেবে না। সেদিন যতই আমি আপনি কাকুতি মিনতি করি না কেন, কান্নাকাটি করি না কেন, সেদিন আল্লাহ পাক সময় দিবে না। সাবধান, আলা খবরদার, অন্যায় কাজ করবেন একটু ভেবে করেন, হারাম খাবার খাবেন একটু ভেবে খান, সুদ খাবেন একটু ভেবে খান, ঘুষ দেবেন একটু ভেবে করেন, চিন্তা ভাবনা করে করেন। কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী বেঁচে থাকবে না। পৃথিবীটা চিরস্থায়ীর জন্য নয়, পৃথিবীটা ক্ষণস্থায়ী জীবন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝ থেকে কেউ যখন চলে যায়, তখন আমরা সাময়িকের জন্য একটু কান্নাকাটি করি, সাময়িকের জন্য একটু দুঃখ প্রকাশ করি, সাময়িকের জন্য একটু চোখ দিয়ে পানি ফেরি। তারপর 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন পর আর মনে থাকে না আমার আব্বা মারা গেছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে, আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এটি কিন্তু কারো চিন্তা ভাবনা নেই। কারণ দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার অর্থ সম্পদ, নারী ভোগ বিলাসের জন্য আমরা পাগল পারা। সম্মানিত উপস্থিতি, আসি আমরা সকল অপকর্ম ছেড়ে, সকল অন্যায় ছেড়ে, সকল গীবত ছেড়ে, সুদ ঘুষ থেকে আমরা ফিরে আসি। আল্লাহ পাক যাতে করে আমাদেরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, ওয়াকিলা মান রাগ ওয়া যান্না আন্নাহু ফিরাক। যেদিন আপনার কেউ থাকবে না, যেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না, যেদিন আপনার কোনো বন্ধু থাকবে না,
যেদিন আপনার কোনো সাথী সঙ্গী থাকবে না, আপনি হয়ে যাবে একা, আপনি হয়ে যাবেন একা, আপনি হয়ে যাবে ইয়াতীমের মতো। কেউ আপনাকে যেদিন রক্ষা করতে পারবে না, সেদিন আল্লাহ বলবে ওয়াকিলা মান রাক ওয়া যান্না আনহুল ফিরাক। আজ তোমাকে কে বাঁচাবে? ওয়াকিলা মান রাক, আজ তোমাকে কে রক্ষা করবে? ওয়া যান্না আনহুল ফিরাক। তোমার জীবনে ছিল দাম্ভিকতা, তোমার জীবনে ছিল অহংকার, তোমার জীবনে ছিল তাকাব্বরতা। তুমি দুনিয়ার জীবনে জমি নিয়ে, সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে বাড়াবাড়ি করেছিলে, রক্তর গরম দেখিয়েছ, বংশমর্যাদা দেখিয়েছ। আজ তোমাকে কে বাঁচাবে? সেদিন বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহু আকবার। ও আল্লাহ, যদি আমার একটু সময় দিতে আমি ভালো আমল করতাম। ও আল্লাহ, যদি আমার একটু সময় দাও, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, আমি ভালো ভালো আমল করব, আমি নেক আমল করব, আমি সকল অপকর্ম ছেড়ে দেব, সকল সুদ ছেড়ে দিব, সকল ঘুষ ছেড়ে দিব, সকল হারাম কাজ ছেড়ে দিব। আল্লাহ আমার সময় দাও। আল্লাহ বলবে না, তোমার যদি আমি সময় দিই, যা তুমি করেছিলে তার চাইতে তুমি দ্বিগুণ করবা। যে নেতাকে অনুসরণ করেছিলে, যে জালেম নেতাকে সমর্থন করেছিলে, সেই নেতার চাইতে আরো খারাপ নেতাকে সমর্থন করবে। আল্লাহ বলে ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম শাইর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ওদের প্রতি আমার লানত, ওদের প্রতি আমার অভিশপ্ত। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম শাইর। যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে যারা মানে না, আল্লাহর বিধিবিধানকে যারা মানে না, আল্লাহর দিনকে যারা মানে না, আল্লাহর দিনের প্রতি যারা গুরুত্ব দেয় না, আল্লাহর দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য যারা লড়ে না, দিন কায়েম করতে হবে এটা যারা বিশ্বাস করে না, তাদের প্রতি লানত, তাদের প্রতি অভিশপ্ত। কারণ আল্লাহর নবী বলেন যারা দিন কায়েমের উদ্দেশ্যে জীবন দিবে, দিন কায়েমের জন্য যারা রক্ত ঝরাবে, তারা শহীদ, তারা শহীদ। কারণ যদি মসজিদে বসে যদি তাসবিহ পড়ে শহীদ হওয়া যেত, মসজিদে বসে যদি জান্নাত পাওয়া যেত, তাসবিহ পড়ে যদি জান্নাত পাওয়া যেত, খাব্বাব খুবাইব জীবন দিত না, আমির হামজা জীবন দিত না, সাদ ইবনে আবি ওয়াক্কাস জীবন দিত না, বেলাল জীবন দিত না, ওমর জীবন দিত না। যদি মসজিদে বসে নামাজ পড়ে জান্নাত যাওয়া যেত, কথা বলেন। এই জন্য আপনাকে বলি বন্ধু, জান্নাত পেতে গেলে রক্ত ঝরাতে হবে, জান্নাত পেতে গেলে জীবন দিতে হবে, জান্নাত পেতে গেলে দিনের জন্য, দিন কায়েম করার প্রতিষ্ঠার জন্য, দিনের উদ্দেশ্যের জন্য দিন কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এই জন্য আমাকে আপনাকে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনদিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না? হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনদিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে তোমাদের জন্য জান্নাত, যে ব্যবসা করলে তোমাদের জন্য জান্নাত অনিবার্য? এমনকি আমি একটা ব্যবসার কথা বলে দিব না? ব্যবসাটা কি? কি ব্যবসা করলে আমার আপনার জন্য জান্নাত?
এমন একটা ব্যবসা করলে আমার আপনার জন্য জান্নাত অনিবার্য। আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ যা বলেছে তা মানতে হবে, রাসূল যা বলেছে মানতে হবে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা বলেছেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। রাসূল বলেছেন মদ হারাম, মদ ছেড়ে দিতে হবে। রাসূল বলেছেন ঘুষ হারাম, ঘুষ ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেছে ধর্ষণ করা যাবে না, জিনা করা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ বলে জিনার কাছে যেও না, জিনা তো হারাম। সুন্দর নারীকে দেখলে চোখ নিচু করো, নারীকে দেখলে চোখ নিম্নগামী করো, দৃষ্টিগোচর করো, নারীর দিকে তাকা যাবে না। কথা বলেন, কিন্তু আমরা কেমন ইমানদার, কেমন আমরা মুমিন, কেমন আমরা আল্লাহওয়ালা। আমরা নামাজ পড়ি, ঘুষও খাই, নামাজ পড়ি পরের আইল চাপি, নামাজ পড়ি জেরা করি, নামাজ পড়ি খারাপ দৃষ্টিগোচর করি। এগুলো করা যাবে না। কথা বলেন। এইজন্য আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তারাই তো ইমানদার, তারাই তো মুমিন, তারাই তো আল্লাহওয়ালা, যার আমার নাম নিলে অন্তর ভয়ে কেঁপে যায়, আমার ভয়ে অন্তর কেঁপে উঠে। আহারে আমি পরের আল চাপছি, কেন চাপবো? এটা তো অন্যায়। এটা তো নারী, আমি কেন তাকাবো? এটা তো অন্যায়। এটা তো সুদ, আমি কেন যাব? এটা তো ঘুষ, আমি কেন নেব? এটা তো জেনা, আমি কেন যাব? এটা তো অশ্লীলতা, এখানে তো বায়াপনা, এখানে কেন আমি যাব? যাদের বিবেকটা বাধা দেবে তুমি যেও না। তুমি একজন ইমানদার, তুমি তো একজন মুমিন, তুমি তো একজন আল্লাহওয়ালা, কেন যাবা? যখন আপনার অন্তর, যখন আপনার বিবেক যখন আপনাকে বাধা দিবে বন্ধু, তখন তুমি জানবে আমি ইমানদার। তুমি যখনই জানবে আমি বিশ্বাসী, তুমি জানবে তখনই আমি আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নামাজে পড়ি জেনা করি, নামাজে পড়ি গানের বাজনা যায়, নামাজে পড়ি কৌতুক দেখি, নামাজে পড়ি সিনেমা দেখি। কথা বলেন। এগুলো থেকে পরিহার হতে হবে। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলে হে রাসূল আপনি বলে দিন, তুমি প্রকাশ্য করো আর অশ্লীলতা করো, সকল অন্যায়, সকল বেহায়াপনা, সব কিছু এগুলো হারাম। রাত্রে শুয়ে শুয়ে মোবাইলে খারাপ জিনিস দেখি, তুমি মনে করো বন্ধু কেউ দেখতে পায় না, আমি দেখতে পাই না, আপনি দেখতে পাই না, দেখতে পাই কে? কথা বলেন। কেউ যদি দেখতে না পায়, দেখতে পায় কে? পরের আল চাপি, কেউ দেখতে না পাইলে দেখতে পায় কে? ঘুষ খায়, কেউ দেখতে না পাইলে দেখতে পায় কে? ও বন্ধু আপনাকে আমি বলি, আল্লাহ পাক বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ রাজ্যের মালিক যিনি, এ রাজত্বের মালিক তিনি, এ রাজ্য যিনি সৃষ্টি করেছেন, আমাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। কুলিন্নাস সালাতা কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলে দিন, আমার নামাজ, আমার জীবন, আমার মওত, আমার কুরবানি সব কিছু একমাত্র আমার জন্য নিবেদিত। আপনাকে জীবন দিয়েছে, আপনাকে মৃত্যু দিবে, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আবার আপনার কাছ থেকে মৃত্যু নিবে।
তাহলে আমরা তার কথা মানবো কি মানব না? কথা বলেন। তার হুকুম মানতে হবে, তার আদেশ মানতে হবে, তার নির্দেশ মানতে হবে, কিন্তু আমরা মানছি? কথা বলেন, আমরা মানি না। এটা সবচেয়ে বড় একটা আফসোসের বিষয়। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের হায়াত দিয়েছেন, মওত দিবেন, যিনি আমাকে খেতে দেয়, পড়তে দেয়, কিন্তু আমরা তার কথা মানি না, তাকে গ্রহণ করি না। সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার। যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা তাকে ডাকি, সুখের সময় তাকে ডাকি না, দুঃখের সময় তাকে ডাকি। এই তো আমরা ঈমানদার, এই তো আমরা মুমিন। সম্মানিত উপস্থিতি আমার, আমরা পৃথিবীতে এসেছি, সময় হলে আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি আমার, كيف تكفرون بالله وكنتم أمواتا كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم। আল্লাহ বলে কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো, কিভাবে তোমরা আমরাকে অস্বীকার করো। তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে প্রাণহীন, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার তোমাদের মৃত্যু নিব, আবার তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। এরপরে তোমরা কিভাবে আমাকে ভুলে যাও, তোমরা কিভাবে আমাকে থেকে গাফেল হয়ে যাও। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক বললেন, যারা আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আমার স্মরণ থেকে যারা গাফিল হয়ে যাবে, আমার নির্দেশনা থেকে যারা গাফিল হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ তাদের রিজিককে আমি সংকীর্ণ করে দিব, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তাদেরকে সমবেত করব। যেদিন তারা আল্লাহর কাছে হাজির করবে, আল্লাহ এ রব, রব আমাদের তো চক্ষু ছিল, আমরা দেখতে পাই না কেন? আমরা তো দুনিয়াতে দেখতে পেতাম, আমরা তো পথ চলতে পারতাম, আমরা তো নিজের স্বয়ং সম্পন্ন ছিলাম, রব আজকে দেখতে পাই না কেন? ওয়ামান আরাদ আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা ওয়া নাহসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহু আকবার। সেদিন বলবো, আল্লাহ আমি দুনিয়াতে আমার সুন্দর একটা চক্ষু ছিল, আমি চোখ দিয়ে পথ চলতাম, আমি চক্ষু দিয়ে আমি দেখে নামাজ পড়তে যেতাম। আল্লাহ আজকে আমি দৃষ্টিগোচর হয়ে গেছি, আল্লাহ তো আমি আজকে কিছু দেখতে পাই না। হে রব আমার একটু আলো দাও, আমার একটু আলো ফিরিয়ে দাও, আমি একটু দেখি, আমি একটু পথ চলি, আমি একটু তোমাকে দেখি, তোমার সাথে আমি একটু কথা বলি। আল্লাহ আমার মনে বড় আফসোস হয়। আল্লাহ বলে, তুমি আমার কোরআন অস্বীকার করেছো, আমার রাসূলের নির্দেশনাকে অস্বীকার করেছো, আমার রাসূলকে অমান্য করেছো, এই জন্য আজ তোমার রিজিককে সম্পূর্ণ করে দিয়েছি, আজকে তোমাকে অন্ধ করে দিয়েছি। সেদিন বলো, আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। হে রব আমার একটু সময় দেন, হে রব আমার একটু সুযোগ দেন। আমি যদি ভালো আমল করতাম, যদি ভালো ভালো আমল করে আসতে পারতাম, আমি যদি নেক আমল করতে পারতাম, আমি যদি সৎ কাজ করে আসতে পারতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনের গোড়ায় দাঁড় করতে হতো না, আজকে জাহান্নামের কিনারায় আমাকে দান হতো না। আল্লাহ আমার একটু সুযোগ করে দাও। সুযোগ করে দিবে, বলেন সময় দিবে। জাহান্নাম বড় ভয়াবহ বন্ধু। আল্লাহ নবীকে বলে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার।
আল্লাহ বলে নবীকে, হে নবী, তুমি যদি দেখতে জাহান্নামের দৃশ্যগুলো, হে নবী, তুমি যদি জাহান্নামের দৃশ্য দেখতে, যেদিন মানুষকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, মানুষদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, জাহান্নাম বড় ভয়ানক। হে নবী, তুমি যদি দেখতে, হে নবী, তুমি যদি দেখতে মানুষদেরকে যখন জাহান্নামের কিনারে দাঁড় করা হবে, মানুষেরা পাগলের মতো ছুটাছুটি করবে, মানুষরা নেশাগ্রস্তর মতো ছুটাছুটি করবে, তারা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তারা ছুটাছুটি করবে, আল্লাহ আমার একটু সময় করে দেন, আমার একটু সুযোগ করে দাও, যদি আমার সুযোগ করে দাও মাওলা, আমি ভালো আমল করব। ও আল্লাহ, জাহান্নাম তো কোনো ভয়ানক জায়গা, ও আল্লাহ, জাহান্নাম তো কোনো ভয়ানক জায়গা। আল্লাহর নবী বলেন যে জাহান্নামে একটা পাথর ফেলেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবীর কাছে বসেছিলাম, এমন সময় দেখি একটা বিকট শব্দ আসলো। আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো এটা কিসের শব্দ? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, এটা একটা পাথরের শব্দ। এই পাথরটা জাহান্নামে আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামে ফেলা হয়েছিল। এই পাথরটা আজ অবধি এই পাথরটা জাহান্নামে পড়েছে। 70 বছর লেগেছে এই পাথরটা পড়তে। আর এই পাথরটার আওয়াজ আজকে বোঝা যাচ্ছে। সাহাবীরা তো অবাক হয়ে গেলেন, সাহাবীদের চোখ দিয়ে অজারে পানি ঝরতে লাগলেন। জাহান্নাম তো কোনো ভয়ানক জায়গা, জাহান্নাম তো বড় কঠিন জায়গা। যে ব্যক্তি জাহান্নামের দৃশ্যগুলো একবার দেখবে, যে ব্যক্তি জাহান্নামের দর্শনগুলো একবার দেখবে, সে ব্যক্তি আর কখনো অন্যায় কাজ করবে না, সে ব্যক্তি আর কখনো খারাপ কাজ করবে না, সে ব্যক্তি কখনো জেনা করতে পারে না, সে ব্যক্তি কখনো বাহাপনা করতে পারে না, সে ব্যক্তি কখনো ঘুষ খেতে পারে না, সে ব্যক্তি কখনো জেনা করতে পারে না। জাহান্নাম কঠিন একটা জায়গা। কিন্তু আমরা এমন একটা মানুষ, আমরা যতক্ষণ শুনি ততক্ষণ মানি, যতক্ষণ শুনি ততক্ষণ বিশ্বাস করি, এখান থেকে চলে গেলে আবার ভুলে যায়, মসজিদ থেকে বেরিয়ে গেলে আবার পরের আইল চাপি। কথা বলেন, এটা আমরা করি না? এটা আমরা করি, এটা আমরা করি। এখন শুনছি আমরা, তাৎক্ষণিক আমরা মনে করি যে আমরা এটার প্রতি আমরা অটল, এটাই আমরা বিশ্বাস করবো, এটা আমরা মানবো। কিন্তু আমরা যখন এখান থেকে বেরিয়ে যায়, চলে যায়, তখন কিন্তু আমরা এটাকে বিশ্বাস করি না, এটাকে মানি না। সম্মানিত উপস্থিতি আমার, একটি জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে যে দুনিয়ার মাঝ থেকে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, যারা বড় বড় নেতা ছিলেন, যারা বড় বড় জালিম ছিলেন, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদের অঢাল ধন সম্পদ থাকার পরও, অঢাল ক্ষমতা থাকার পরও তারা জমিনে পৃথিবীতে টিকতে পারেনি, তারা দুনিয়া থেকে চলে গেছে। আমরা তো সামান্য একজন, আমরা ক্ষমতা দেখিয়ে, বংশমর্যাদা দেখিয়ে আমরা দুনিয়াতে চাইলে টিকে থাকতে পারি না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাকিদ। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে যদি আমি আপনি মৃত্যুর টালবাহানা করি। আমি আপনি যতই বলি মরব না, পৃথিবীতে বেঁচে থাকব, কখনো নয়। এই চিন্তায় চেতনা মন থেকে মুছে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি আমার, দেখেন আল্লাহ নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস যখন পড়ি, তখন চোখ দিয়ে আর পানি ধরে রাখা যায় না। তারা কেন কষ্ট করেছেন বলতে পারেন? তারা কেন কতরে জীবন দিয়েছে? এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমরা
তোমার পরিবার পরিজন, তোমার স্ত্রী, তোমার পিতামাতার চাইতে আমি নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার বলে দাবি করতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদার বলে আল্লাহ বলে দাবি করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন, তোমার স্ত্রী, তোমার পিতামাতার চাইতে আমি নবীকে মহব্বত না করবে, ভালো না বাসবে। সম্মানিত উপস্থিতি আমার, একদিন খন্দকের যুদ্ধের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। বড় বড় গর্ত খনন করছেন, কারণ সেখানে কাফিরদের সাথে মোকাবিলা করার জন্য তারা সেখানে আত্মরক্ষার জন্য, জীবন বাঁচার জন্য তারা বড় বড় গর্ত খনন করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও হাতে কোদাল ধরেছেন। আল্লাহ নবী কোদাল ধরে গর্ত খনন করছেন। এমন সময় আল্লাহ নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোদালটাকে যখন এইভাবে চাললেন, তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা। এই পাথর বাঁধা দেখে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবিরকে বলেন, জাবির, আমি তোমার চোখ দিয়ে পানি দেখি কেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উচ্চ সুরে কাঁদতে লাগলেন। কেন? তারা নবীকে এতই মহব্বত করতেন, তারা নবীকে এতই ভালোবাসতেন, তারা নবীর জন্য জীবন দিতে রাজি। নবীকে নিয়ে কেউ কটূক্তি করুক, নবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করুক, এটা কোনো সাহাবীরা চাইনি। কিন্তু আজকে আমাদের ইসলামকে নিয়ে ছিনিমিনি হচ্ছে, আজকে কোরআনকে নিয়ে ছিনিমিনি হচ্ছে। কিন্তু আমরা এমন একটা জাতি, আমরা আজকে গর্জে উঠতে পারি না, আজকে কোরআনকে ভালোবাসতে পারি না, আজকে নবীকে মহব্বত করতে পারি না। খুবাবের কথা চিন্তা করেন, খাব্বাবের কথা চিন্তা করেন, হুযায়ফার কথা চিন্তা করেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত তেলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি আমাকে পুড়াতে পুড়াতে আমাকে শেষ করে দাও, এরপর আমি হুযায়ফা আমি কালিমা উচ্চারণ করা থেকে আমি বিরত থাকবো না। চিৎকার করে আল্লাহু আকবার।